তাহলে আপনার বাচ্চা কিন্তু এই সময় আপনার কথার বাইরেও চলে যেতে পারে। 17ই অক্টোবর 18ই অক্টোবর এদের জন্য লাকি টাইম শুরু হচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনার জায়গাও খুব ভালো হবে। ব্লাড জনিত ছোট ছোট প্রবলেম দেখা দেবে, স্কিনের প্রবলেম দেখা দেবে। বৃহস্পতি জীবনে বড় প্রভাব ফেলবে, প্রেমের সম্পর্কের উপরে বাধা বিপত্তি করবে, কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে সম্পর্কের মধ্যে গণ্ডগোল বাঁধবে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু ভালো প্রভাব পড়বে। অর্থনৈতিক দিক দিয়ে এই মাস বেশ ভালো যাবে। বৃহস্পতির প্রভাবে নতুন আয়ের উৎস তৈরি হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে বিশেষভাবে কিছু কথা না বললেই নয়। এই সিংহ রাশির জাতক জাতিকারা দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে বিশেষ কষ্টের মধ্যে দিয়ে চলছে। কর্ম হাতে এসে যেন ফিসলে চলে যাচ্ছে, কর্মের জায়গা চলে যাচ্ছে। কর্ম মানে আমাকে দেবে না তো কাকে দেবে, তেমন জায়গাও অন্য কেউ চলে যাচ্ছে। বাট সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হচ্ছেই না। আপনার কর্ম আপনার কাছেই আসতে চাইছে না। সিংহ রাশির যারা জাতক জাতিকারা আছেন তাদের জন্য বিশেষ কিছু ডিস্টারবেন্স, নেগেটিভিটি এবং সমস্যা কিন্তু রয়েছে। এবার এমন একটা কথা বলবো যেটা এই সিংহ রাশির মানুষদের জন্য দীর্ঘ এতদিনের অপেক্ষার ফল কিন্তু পরিবর্তন হবে। 18ই অক্টোবর লাইফের গ্রেট পরিবর্তন। আপনি বিদেশ যেতে চাইছিলেন না, এবার কিন্তু আপনার জায়গা কিন্তু তৈরি হবে। আপনি সিংহ রাশির মানুষ যে ব্যবসা করতে চাইছিলেন নতুন করে, এবার কিন্তু সেই ব্যবসা হবে। আপনি সিংহ রাশির মানুষ যদি হন, চাকরির জন্য চেষ্টা করছিলেন বা স্টেটের বাইরে যাওয়ার কোনো কর্মের জন্য চেষ্টা করছিলেন, এবার কিন্তু সেটা আপনার সাথে হবে। চলুন সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন কর্মজীবন তো দেখব, আগে বলি সিংহ রাশির জাতক জাতিকাদের নিজের বাচ্চা বা সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন বা সিংহ লগ্নের মানুষ যারা আছেন তাদের কেমন যাবে, তাদের পরিবারের চিলড্রেন্স প্লাস নিজেও যদি বাচ্চা হয় সিংহ রাশির তারও কেমন যেতে চলেছে। সিংহ রাশির ছোট চিলড্রেন্স বাচ্চাদের জন্য বলবো, আপনি যদি সিংহ রাশির মানুষ হন তাহলে আপনার বাচ্চা কিন্তু এই সময় আপনার কথার বাইরেও চলে যেতে পারে। কোথাও এই সময় আপনার সাথে তার কোথাও মত পার্থক্য ঘটবে। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের পরিবারের মানুষদের কিন্তু এই সময় ভোগান্তি থাকবে প্রথম দিকে, সেটা কিন্তু 17 তারিখ পর্যন্ত। 17ই অক্টোবরের পর থেকে আবার কিন্তু পরিবারের লোক কিন্তু ভোগান্তি কম হবে, প্লাস তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে। শারীরিক রোগ ব্যাধি কিন্তু নার্ভের রোগ, বিভিন্ন রকম হাত পার দুর্বলতা, হাতের তলা জ্বলে যাওয়া, পায়ের তলা জ্বলে যাওয়া, এই ধরনের মনে হবে যেন গায়ের মধ্যে কেমন যেন জ্বলে যাওয়া, বাতের প্রবলেম, কোথাও হামাগুড়ি দিয়ে চলতে হতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের, এমন পরিস্থিতি। বাট 17ই অক্টোবর 18ই অক্টোবর এদের জন্য লাকি টাইম শুরু হচ্ছে। তবে চিলড্রেন্স যারা আছে আমি বলবো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনার জায়গাও খুব ভালো হবে। 2রা অক্টোবর থেকে পড়াশোনার জায়গাটাও কিন্তু ভালো হতে চলেছে। তবে যখন তুলা রাশিতে বুধ যাচ্ছে, বুধ যখন তুলা রাশিতে যাবে সেই সময় গিয়ে কিন্তু একটুখানি পড়াশোনার জায়গায় কোথাও একটু ডিস্টারবেন্স থাকবে।
কিন্তু সেটা কিন্তু পিছলে তুলনায়, আগের তুলনায় কিন্তু এখনকার সময় ভালো হতে চলেছে। কারণ বাচ্চা কাচ্চার পড়াশুনো, বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা একটু ফলো করে দেখুন তো, আর দীর্ঘ 3-4 মাস 5 মাস ধরে কেমন পড়াশুনো করছিল সিংহ রাশির জাতক জাতিকারা, এখন কেমন পড়াশুনো করছে একটু একটু করে কিন্তু বুঝবে। আগের বছরও কেমন পড়াশুনো করেছে, রেজাল্ট কিন্তু সেইভাবে পায়নি। এই বছর কিন্তু তাদের পড়াশুনোর প্রতি ইন্টারেস্ট বেড়েছে, পড়াশুনো করতে চাইছে, নিজের থেকে কোথাও গ্রোথ করতে চাইছে, বাড়তে চাইছে। চলুন সিংহ রাশির অক্টোবর মাসের বিস্তারিত আলোচনা নিয়ে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। গ্রহের গোচর, রবি 17 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তুলা রাশিতে থাকছে, তারপর যাচ্ছে কিন্তু বৃশ্চিক রাশিতে, এবং বুধ কন্যা রাশি থেকে কিন্তু তুলা রাশিতে যাচ্ছে। শুক্র কিন্তু তুলা থেকে বৃশ্চিকে যাচ্ছে, যার ফলে মঙ্গলও কিন্তু বৃশ্চিক রাশিতে গোচর করছে, যার ফলে এই সময় কিন্তু আপনার সাথে, বাচ্চাদের সাথে কোথাও রক্তের প্রবলেম, ব্লাডজনিত ছোট ছোট প্রবলেম দেখা দেবে, স্কিনের প্রবলেম দেখা দেবে। একটু সাবধানতা স্বাস্থ্যের দিক থেকে। হঠাৎ কোনো মাথার মধ্যে কোনো রকম প্রবলেম দেখা দেবে, চিন্তার কোনো কিছু নেই, একটু ভোগান্তি হতে পারে, বাট কোনো বড় রোগ কিন্তু দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস বলবো, বৃহস্পতি 18ই অক্টোবর গোচর করছে কর্কট রাশিতে উচ্চস্তমান, খুব ভালো ফল দিতে চলেছে সিংহ রাশির জন্য। সিংহ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য কিন্তু ভালো ফল দেবে এই সময়। তবে বৃহস্পতি জীবনে বড় প্রভাব ফেলবে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, কথাটা মিলিয়ে দেখবেন, আপনার বৃহস্পতি আপনাকে কিন্তু বড়সড় ফল দেবে। এই কথাটা কিন্তু একটু মিলিয়ে দেখবেন। শনি ও রাহু মীন রাশি আর কেতু কিন্তু কন্যা রাশি থেকে কিন্তু কিছু প্রেমের সম্পর্কের উপরে বাধা বিপত্তি করবে। রাহু কিন্তু রিলেশন পছন্দ করে না, রাহু কুপথে টানে, সত্য রিলেশন পছন্দ করে না। রাহু দৃষ্টি দেয়। আমরা কেন গমেদ পড়ি, রাহুর স্ত্রী হচ্ছে গমেদ, তাই যাদের কাছে গমেদ পড়া থাকে রাহু তাদেরকে কুপ্রভাব, কুদৃষ্টি দিতে চায় না, কারণ এই গলার এখান থেকে তো নেই তার শরীর, তাহলে সে কিন্তু দৃষ্টি দেয়। শনিও তাই দৃষ্টি দেয় কিন্তু, বাট শনি সব থেকে বয়স্ক গ্রহ, ন্যায় এবং সঠিকের প্রতীক। এর জন্য আমি বলবো শনিকে কখনো ভয় পাওয়ার মতো কিছু নেই। তো আপনি যদি সৎ হন আপনি সুখী হবেন, শনির কৃপা আপনার উপরে হবে। আপনাকে যদি শনিদেব পয়সা দেয় তা পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনার সেই পয়সা নিয়ে যাওয়ার, আপনাকে রাজা হতেই হবে, আমি বলছি। তবে এবার বলবো একটুখানি সম্পর্ককে নিয়ে। সিংহ রাশির মধ্যে সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তি নিয়ে সম্পর্কের মধ্যে গণ্ডগোল বাঁধবে, যে কারণে কিন্তু আপনাকে এক স্থান ত্যাগ করে আর এক স্থানে পর্যন্ত চলে যেতে হতে পারে। এইটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তবে আপনার লাইফে কিছু ইতিবাচক আছে, কারণ বৃহস্পতি কিছু গোচরে ভালো ফল দেবে, হয়তো সেটার কিছু প্রভাব নষ্ট হবে। কিন্তু যখন বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চস্তমান থাকবে, যখন কর্কট রাশিতে কিন্তু ভালো ফল দেবে, তখন কিন্তু উষ্ণতা এবং স্থিতি আসবে। যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু ভালো প্রভাব পড়বে। কোনো ভালো মানুষ কিন্তু ভালো ছেলে হতে পারে, ভালো মেয়ে হতে পারে, যেটা আপনার লাইফের আপনাকে এমনভাবে লাইফ ভোর আঁকড়ে রাখবে, আপনার ছোট ছোট খুশির ধ্যান রাখবে, আপনার ছোট ছোট খুশি মনে রাখবে, সেই ধরনের মানুষ কিন্তু আপনার লাইফে আসতে চলেছে বা আসতে পারে।
এই সময় কিন্তু বলছি 12 তারিখের পর থেকে সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে, তবে বিশেষ করে পরিবার বা সামাজিক কারণ কিন্তু তার মধ্যে কিছুটা থাকবে। আর 17 তারিখের পর থেকে দাম্পত্য জীবনে মানসিক চাপ আসতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। নিজেদের মধ্যে একটু কথাবার্তা বলে নিন না। প্লাস কর্মজীবন বা শিক্ষা, কাজের দিক দিয়ে অক্টোবর মাস সিংহ রাশির জাতকদের জন্য শুভ। বৃহস্পতির প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের ক্ষমতা বাড়বে। সিংহ রাশির মানুষরা কিন্তু এবার যারা নেতা আছেন, যারা কোনো না কোনো ছোট বড় পদের সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু এবার ভালো ফল দেবে এই অক্টোবর মাসে। তবে যারা ব্যবসায়ী আছেন, অফিস বা ব্যবসায় নতুন কোনো রকমভাবে যারা দায়িত্ব নিয়েছেন, তারা আরও প্রশংসিত হয়ে ওপরে উঠবেন। তবে যা আপনার জীবনের সেই প্রশংসা বড়সড় সম্মানের জায়গা তৈরি করবে। আর যারা শিক্ষার্থী যারা আছেন, তাদের জন্য বলবো মাসটি শুভ। যারা উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করছেন, প্রতিযোগিতামূলকভাবে চেষ্টা করছেন, পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছেন, ইতিবাচক কিন্তু ফল পাবেন। তার মানে কি? শুভ ফল, পজিটিভ ফল। এরপরে বলবো, তবে মঙ্গলের প্রভাবে কর্মক্ষেত্রে হঠাৎ রাগ দেখানো থেকে বিরত থাকুন, না হলে কিন্তু সহকর্মীদের সঙ্গে সমস্যা হতে পারে। ধুস আমি থাকবো না, চলে যাব, ধুস আমি এই কাজ করব না, কোনো না কোনো কারণে তাদের সাথে কিন্তু দুঃখ লাগতে পারে, কথায় কষ্ট পেতে পারেন, হঠাৎ কোনো কিছুতে কিন্তু আপনি চেপে না বলে সেটাকে কিন্তু ইগনোর করে চলে আসবেন। যাই হোক, এবার বলবো অর্থ এবং পরিবার। অর্থনৈতিক দিক দিয়ে এই মাস বেশ ভালো যাবে। বৃহস্পতির প্রভাবে নতুন আয়ের উৎস তৈরি হবে, বেতন বৃদ্ধি পাবে, ব্যবসায় উন্নতি হবে, ভালো যোগাযোগ হবে বিদেশ যাত্রার জন্য এবং সম্ভাবনা রয়েছে। 17 তারিখের পর থেকে বাড়ি বা পরিবারের কাজে খরচ বাড়বে এবং পরিবারে কারোর স্বাস্থ্যের কারণে অতিরিক্ত ব্যয়ও হবে। আর স্বাস্থ্যের দিক দিয়ে মাসের শুরুটা ভালো যাবে, তবে কিছুটা মঙ্গলের প্রভাবে রক্তচাপ, মাথা ব্যথা এবং হঠাৎ আঘাতের সম্ভাবনা রয়েছে। ভাববেন না ভয় দেখানোর জন্য বলছি, বাট একটুখানি কিন্তু মঙ্গলের বছর এখনও চলছে, একটুখানি সাবধানে চলুন, একটুখানি হিসাব করে চলুন। শনি ও রাহুর প্রভাবে আবারও বলছি চাপ বাড়ছে এবং অনিদ্রা মানে ঘুমের প্রবলেম দেখতে পাবো। তাই বলবো একটু বিশ্রাম এবং ধ্যান করুন। তাছাড়া নিজের প্রতি গুরুত্ব দিন। শুভ এবং অশুভ দিন, সিংহ রাশির জন্য শুভ দিন 5, 10, 16 আর 23। এই দিনগুলো কিন্তু সিংহ রাশির জন্য সব থেকে শুভ দিন। যে কোনো শুভকর্ম এই দিন আপনি আপনার জন্য করতে পারেন। অশুভ দিন 17, 18 আর 25। এই দিনগুলো কিন্তু সতর্ক থাকবেন। পুরো বিষয়টা একটু সংক্ষেপে বলি। সিংহ রাশির জন্য অক্টোবর মাস সিংহ রাশির জন্য সামগ্রিকভাবে শুভ। প্রেম, কর্মজীবনে উন্নতির সম্ভাবনা আছে, তবে মাসের মাঝামাঝি থেকে পরিবার ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ আসবে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি এবং নিজের প্রতি কনফিডেন্স রেখে এগিয়ে চলুন। সিংহ রাশির জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অ্যাস্ট্রো উইথ শেখর আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন।